আপনারা জানেন যে বিগত 17 বছর একটি ফ্যাসিস্ট সরকার এদেশে রাম রাজত্ব কায়েম করেছিল। 5ই আগস্টের পরে মানুষ তাদেরকে হটিয়েছে। সেখান থেকে বিএনপি শুরু থেকেই আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান 17 বছর ধরে এই আন্দোলন করে আসছেন একটি সুষ্ঠু আবার নিরপেক্ষ নির্বাচনের জন্য, তত্ত্বাবধায়ক সরকারের জন্য। তারই এই আন্দোলনের ধারাবাহিকতায় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামীতে সুনির্দিষ্ট একটি সুন্দর রাষ্ট্র তৈরি করার জন্য 31 দফার রাষ্ট্র কাঠামো বিনির্মাণ করেছেন। আজকে আমি মনে করি যে বিভিন্ন রাজনৈতিক দল 5 তারিখের পরে যে সংস্কারের কথা বলতেছে, বিচার বিভাগ, নির্বাচন কমিশনার, বিভিন্ন জায়গায় রাষ্ট্রীয় যে সংস্কারের কথা বলেছে, সংস্কারকে আমি অস্বীকার করি না। কারণ বিগত 17 বছর যে ফ্যাসিস্ট সরকার ছিল রাষ্ট্রের প্রতিটি অঙ্গকে ধ্বংস করে দিয়েছে। তাই সংস্কার যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু সংস্কার হলো একটা চলমান প্রক্রিয়া। আর আমাদের যে 31 দফা রয়েছে তারেক রহমানের, এখানেই সংস্কার নিহিত রয়েছে। আমি এটা বলবো যে এটা হলো বাংলাদেশ বিনির্মাণের একটি ম্যাগনা কাটা। যদি আমরা তারেক রহমানের এই 31 ধারাকে ফলো করি, আমাদের যে সংস্কারের কথা বলা হয়েছে সে সংস্কারও চলবে, আর আমাদের নির্বাচনও যথাসময়ে হবে। কারণ সংস্কার এই 1 বছর নির্বাচন আটকে রেখে, 2 বছর নির্বাচন আটকে রেখে এটা কোনোদিন, এই সংস্কার কোনোদিন সঠিক সংস্কার হবে না। যারা এটা করতেছে তারা হয়তো ভিন্ন চিন্তা ভাবনা করে থেকে করতেছে, বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে। তা আমি এটা আজকে লিফলেট বিতরণ করলাম জনসচেতনতা বৃদ্ধি করার জন্য। 31 দফা, তারেক রহমানের 31 দফাকে ঘরে ঘরে পৌঁছে দেওয়ার জন্য, প্রতিটি মানুষের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য আমার এই কার্যক্রম অব্যাহত থাকবে ইনশাআল্লাহ, যাতে মানুষ আগামী দিনে তারেক রহমানের যে চিন্তা ধারণা রাষ্ট্র সম্পর্কে, মানুষের সম্পর্কে, সেটা মানুষ উপলব্ধি করতে পারে। তিনি আমাদের নেতা, তিনি দেশ নিয়ে, সমাজ নিয়ে, বিচার বিভাগ নিয়ে, সংস্কার নিয়ে যে ভাবেন, এটার জন্য আমি আরও আমার এই কার্যক্রমকে গতিশীল করব। আমি আরও মানুষের মাঝে যাব। এই 31 দফা সহ আমাদের জনাব তারেক রহমানের যে সমস্ত কর্মসূচি রয়েছে সেগুলোকে আমি উপস্থাপন করব, যাতে মানুষ বুঝতে পারে যে তাকে দায়িত্ব দিলে আগামী দিনে রাষ্ট্রনায়ক তারেক রহমানই একটি কল্যাণকর রাষ্ট্র বাংলাদেশে বিনির্মাণ করবে। আর যেটা বলেছেন আপনি যে এই এলাকা আসলে বিগত সরকার, আপনারা দেখছেন পদ্মা সেতু থেকে শুরু করে তাদের উন্নয়ন বলতে তাদের একটাই কাজ, রাস্তাঘাট করা ও কালভার্ট, ব্রিজ, বিল্ডিং, এটা একটা কনস্ট্রাকশন উন্নয়ন। কিন্তু প্রকৃত উন্নয়ন হলে আপনার শিক্ষা, অর্থনীতি, তারা অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে, সমস্ত ব্যাংক লুট করে নিয়েছে। আমি এলাকার মানুষের রাস্তাঘাট করলেও আমি চাচ্ছি যে আমাদের এই অবহেলিত অঞ্চল, আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে মানুষ বিভিন্ন চাকরির ক্ষেত্রে, প্রশাসনিক ক্ষেত্রে শক্তিশালী জায়গায় চাকরি করে। আমাদের এখানে লোকজন, আমাদের এখানে ছাত্রছাত্রীরা পড়াশোনা কম, তারা চাকরির ক্ষেত্রে অনেক কম সুযোগ সুবিধা পাচ্ছে, অথবা তারা মনোনিবেশ করতে পারছে না। আমি তাদেরকে দেখবো যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যাতে তারা উপযুক্ত ভালো জায়গায় তার চাকরিতে যেতে পারে, সেই ধরনের আমি একটি কার্যক্রম গ্রহণ করব, সহযোগিতা করব। দ্বিতীয়ত আমার একটি চিন্তা ভাবনা রয়েছে যে পুরা ভোলা জেলায় আমাদের প্রতিটি ঘর থেকে একজন করে আমি বিদেশে পাঠানোর জন্য আমি ব্যবস্থা গ্রহণ করব। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসাবে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য আমি দীর্ঘদিন মানুষের আইনি অধিকার প্রতিষ্ঠা লড়াই করে যাচ্ছি। আমি আমার এলাকার মানুষের আইনি অধিকার লড়াইয়ের জন্য আমি তাদের পাশে থাকব। এখানে আপনি আরেকটি প্রশ্ন করেছিলেন যে এখানে নির্বাচন তো দল যাকে মনোনয়ন দিবে সে নির্বাচন করবে, দল যাকে মনোনয়ন দিবে আমি তার সাথে কাজ করব, এতে কোনো দ্বিমত নাই। কিন্তু আমি দলের কাঠামো, দলের কার্যক্রমকে গতিশীল করার জন্য আমি মানুষের মাঝে আছি, মানুষের মাঝে কার্যক্রম চালিয়ে যাব ইনশাআল্লাহ।